আমরা যখন সংস্কারের ইস্যুগুলো দেখেছি, আপনারা দেখেছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একই সাথে দুটো নির্বাচন ছিল। একটা ছিল সংসদ সদস্যদের নির্বাচন, আর একটা ছিল গণভোটের নির্বাচন। এবং এবারের যে নির্বাচনের আপনারা যদি ধারাবাহিকতা খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল না, কিন্তু জাতির প্রয়োজনে গ্রান্ড নর্মের জায়গা থেকেই, সংবিধানের ভিতর থেকেই এবং সংবিধানের বাইরে থেকেও আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল ইস্যু এবং কোয়াজি কনস্টিটিউশনাল সংবিধানের ভিতরে আসে না এরকম একটা পরিস্থিতিতে দেশ তো চলতে হবে, সেরকম জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেটা নিয়ে সেই শপথ গ্রহণ নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। যে গণভোটের জন্য যে আদেশ কার্যকর করার কথা বলা হলো, যে আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের কথা এবং জাতীয় সংসদের সদস্য যারা আছেন তাদের কথা কিন্তু ওই একই গণভোটের আদেশের মধ্যে বলা আছে। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্য দিয়েই কিন্তু এবারে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম থেকে তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল। সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে